আমি রাষ্ট্রের বিরুদ্ধে বলছি না, সোচ্চার করছি, সচেতন করার জন্যই বলছি। রাষ্ট্রের দিকে তাকায় লাভ নাই। সব সরকারে দিব, কম দামে চাউল দিব সরকারে, গম দিব সরকারে, সব সরকারের দিকে তাকাইতে হবে না। নিজের ঘর সমাজ নিজেকেই পরিবর্তন করতে হবে। সামাজিক উদ্যোগের চেয়ে বিপ্লব আর কিছু হতে পারে না। নিজেরা আগে পদ্ধতি অবলম্বন করতে হবে। 2 নম্বর ফর্মুলা হচ্ছে সামাজিকভাবে এই জাতীয় বিষয়গুলোকে কন্ট্রোলে আনতে হবে। সামাজিক উদাহরণ একটা বললেই যথেষ্ট মনে করি। অনেক জায়গায় দেখছি পিক আপ দিয়া নাচ গান কইরা সেরাসেরি একসাথে গেছে, এলাকার মানুষে দইরা আচ্ছা মতো দোলাই দিছে। এটা একটা সামাজিক প্রতিরোধ। আমি বলছি না আপনাকে যে আপনি এলাকাতে কোনো গাড়ি টাড়ি গেলে আটকায়া আমার রেফারেন্স দিয়ে মারবেন, এরপরে কইবেন ইমাম সাহেব কইছে, এটা আমি আপনার কইতেছি না, আবার আমার বিপদে ফেলায় না। আমি বলতে চাই সামাজিক প্রতিরোধ যেভাবে গড়ে তোলা যায়, তাকে বুঝাই হোক, পিঠে হাত দিয়ে হোক, এখানে স্টপ, ফুল স্টপ করতে হবে। এইভাবে বুঝিয়ে সুঝিয়ে সামাজিকভাবে যদি বয়কট করা যায়, প্রতিরোধ করা যায়, আপনার সড়ক দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব হবে। এরপরে প্রশাসনেরও কিছু দায়বদ্ধতা আছে। প্রশাসনিকভাবেও এই যে বিগ হাউসগুলা, সামাজিক অবক্ষয়গুলো, ডিজে পার্টি করতে করতে, মানুষকে কষ্ট দিতে দিতে, এইভাবে মাস্তি করতে করতে ঈদ বিনোদন করা, এর জন্য প্রশাসনের কিছু কাজ আছে না নাই? হেরা যদি কয়টা করা যাবে না, সম্ভব, ওরা মানতে বাধ্য, আর করতে পারবো না। তো এই জন্য প্রশাসনিকও কিছু ব্যবস্থা নেওয়ার অবশ্যই দরকার আছে। এরপরে আসুন ট্রাফিক সিগন্যাল, রেড সিগন্যাল, আর কি কি সিগন্যাল আছে, গ্রিন সিগন্যাল, এগুলো কোরআনের দৃষ্টিতে একেবারে মানা ফরজ, ওয়াজিব। অনেকে বুঝা ঠিক বলছেন, আরেকজনে কইতেছেন যে কোরআনে কি ট্রাফিক সিগন্যালের কথা আছে নাকি? আমি বের করে দেখাই। সূরা নিসা খুঁজবেন, সূরা নিসার সম্ভবত 58 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও ঈমানদাররা, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো। উলিল আমর কারা? 3 নম্বর আরেকজনকে মানতে বলা হয়েছে। উলিল আমরের বিভিন্ন ব্যাখ্যা আছে। এর মধ্যে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, উনার একটা ব্যাখ্যা থেকে আমি নিজে দেখে এসেছি। উনি উলিল আমর দ্বারা এটিও ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, উলিল আমর দ্বারা হচ্ছে একটি রাষ্ট্রের মুসলিম শাসক যিনি হবেন, তার যেগুলো শরীয় ভিত্তিক কাজ সেগুলোকে মানা ফরজ বা ওয়াজিব। উলিল আমরি মিনকুম, যদি এইখানে এটা ধরি, রাষ্ট্রীয় যত বৈধ কাজ আছে সেগুলো মুসলমানদের জন্য মানা ফরজ, ওয়াজিব। এবার রাষ্ট্রীয় কাজের মধ্যে ট্রাফিক সিগন্যাল নাই, এবং সেটা সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা না। এবার যদি ট্রাফিক সিগন্যালকে আপনি ফলো করতে পারেন, বৃদ্ধাঙ্গুল না দেখান, তাহলে আপনার জীবনের জন্য নিরাপত্তা হবে। গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল যেগুলো আছে সেগুলোকে যদি আপনি ফলো করতে পারেন, হেলমেট আরও যাবতীয় যা যা আছে সব কিছুকে যদি ফলো করতে পারেন, তাহলে রোড অ্যাক্সিডেন্ট অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ।